এই মেয়ে শোনো। কি চাচা কিছু বলবেন? গ্রামের ছেলে মেয়েরা তো সবাই প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, একটা গ্রামের মান সম্মানটা শেষ করে দিল, আবার তুমিও ডুবে ডুবে পানি খাও নাকি? চাচা আগে নিজের সরকার তেল দেন। করিম তো বিদেশ থেকে, করিমের বইয়ের সাথে ধরা খায় 1 লাখ টাকা তো ফাইন দিলেন, তাতে কি গ্রামের মান সম্মান খুব বাড়ছে? দেখ মই মুরব্বিকে সম্মান দিতে জানো না, বাপ মাও শিক্ষা দেয় নাই, তাই না? ঠিকই তো, গ্রামের মানুষ নিয়ে আলোচনা সমালোচনা করেন, এখন উচিত কথা বললেই দুস্থ বাজার। জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিপটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ তুমিও পাবা না, মা দুর্গাও পাবে না, কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে। এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? মাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এত তাড়াতাড়ি ডাক্তার দেখায় চলে আসলা, সব ঠিক আছে তো? কি বলছে ডাক্তার? সবকিছু ঠিক আছে। তুমি এক কাজ করো, আমার সামনে আইসে একটু বসো তো। কি ব্যাপার, ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছো? ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি? আরে না, ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেশার দেখতে। তুমি রোজ রোজ এরকম ঝগড়া করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। খবরদার, এই ধরনের কথা আর কখনো মুখে আনবে না। তুমি কি জানো যে আমার কতটা কষ্ট হয় যখন তুমি বলো যে বাবার বাড়ি চলে যাব, কিন্তু পরে আর যাও না? আরে অরুণ ভাই, কি হয়েছে? মন খারাপ করে বসে আছেন কেন? ভাবি টাকার টেনশনে আছি। পাশের বাড়ির ভাবিরে 5000 টাকা ধার দিছিলাম। এতে টেনশনের কি আছে? ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন। টাকা আনতেই গেছিলাম, ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে। টেনশনে আছি, টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো। এই কই তুমি? দেখো তো আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা রুম্পা, তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন? দুনিয়াতেই যাতে স্বর্গের সুখ পাও তার জন্য। আরে না, নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য। এই তুমি নাকি তোমার ছেলেরে কোচিং এ যাইতে নিষেধ করছো? তোমার ছেলে বললো শরীর ভাল লাগতেছে না, তাই যাইতে নিষেধ করছি। খুব ভালো কাজ করছো। এখন ম্যাডাম ফোন দিয়ে ফাও কথা বলবে, সেগুলো শুইনো। ম্যাডাম ফোন দেবে, তার জন্যই তো যাইতে নিষেধ করছি। এই কি বললা তুমি? তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো। এমনি টেনশনে বাঁচতেছি না, তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে। এই কি হয়েছে তোমার? আরে না, কিছু হয় নাই। যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে। আচ্ছা যাও, প্যান্টের পকেটে রাখা আছে, ওইখান থেকে 2000 নিয়ে নাও। আচ্ছা শোনো না, 3000 নেই? জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম। আরে দুলা ভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন।